নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে দুপুর 12টা। আমরা মা ছেলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব বাবার বাড়ি শীতের ছুটি কাটাতে। এই যে রোডটা দেখছেন, এটা আমাদের বাড়ির সামনের দিকের রোড। আমরা এই রোডটায় খুব একটা যাতায়াত করি না। আমাদের বাড়ির পিছনের দিকে যে রোডটা আছে, সেই রোডটাতেই আমরা বেশিরভাগ যাতায়াত করি। ওটাতেই আমাদের সুবিধা হয়। আমরা মেন রোড পার করে চলে এসেছি, তারপর অটো ধরে নিয়েছি। এখান থেকে আমরা অটোতে যাব। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আর আকাশটাও একদম ঝলমল করছে। অটো থেকে নেমে ভাবছিলাম ব্যাগটা নিয়ে ছেলেকে নিয়ে এতটা রাস্তা হেঁটে যাব কিভাবে। তারপর দেখি ভাই আসছে বাবার কাছে, ভাইকেও হাতের সামনে পেয়ে ব্যাগটা ভাইকে দিয়ে দিলাম। ভাই ব্যাগটা নিয়ে চলে গেল। এরপর চলুন মা ছেলে আমরাও গল্প করতে করতে গুটি গুটি পায়ে এগোই। ওই দেখুন দূরে লেখা আছে বড় করে হিন্দিতে গোকুলনগর। তো আমরা এই রোডটা দিয়ে এখন যাব। দূরের পাহাড়টাও দেখতে খুব সুন্দর লাগছে। এখন গোকুলনগর অনেক উন্নত, রাস্তাঘাট, চারিদিকে বড় বড় বাড়ি। জানেন, এক সময় বলতো গোকুলনগরে মানুষ আসতে ভয় পেত। সন্ধে হয়ে গেলে গোকুলনগরের যে নালাটা আছে, ওই নালাটা পার হতে ভয় পেত। সন্ধে হয়ে গেলে আর কেউ ঘর থেকে বেরোতো না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে গোকুলনগর অনেক উন্নত। আমিও দেখেছি, কারণ আমি 5 বছর বয়স পর্যন্ত গোকুলনগরেই ছিলাম। তারপর আমাকে নিয়ে গিয়ে মামা বাড়িতে রেখে এসেছিল। আপনাদের সঙ্গে গল্প করতে করতে পুরো হাঁটা পথটাই চলে এসেছি। চলুন এরপর বাড়ির ভেতরে যাই। তারপর মায়ের সঙ্গে একটু গল্প করলাম। ছেলেও এসেছে ছাদে, তাই আমিও চলে এলাম ছাদে। চালগুলো উল্টা উল্টি মেলতে বললো মা, জড়ো করে মেলতে বললো। বেটা সব পড়ে যাবে। আর যদি বাইরে একটা পড়েছে তো আমার বোন যেটা করবে ওকে ওটাই করতে হবে। তারপর ওর পছন্দের জিনিস হচ্ছে নুন মাখানো চাল। দেখছে ছাদে থাকলে একটু আধটু চাল খেতে পাবে, ওই জন্য ছাদেই আছে, ছাদের থেকেও আর যাবে না। আমাদের ঘরের সামনেই যেহেতু পাহাড়টা, ওই জন্য ছাদের থেকে পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের ছাদের থেকে ভিউটা খুব সুন্দর। নাও গিটারে বার করো, ওই যে অরেঞ্জ কালারের বইটা, ওটা বার করো। এই বইটা বার করো, দাও আমাকে দাও, আমি পড়বো। নমো করো। ছেলেকে অনেক বুঝিয়ে ছাদের থেকে নিয়ে এসেছি গীতাটা বার করার জন্য। আর এটা আমার মায়ের ঠাকুর ঘর। অনেকে বলে, আবার ফোনেও দেখেছি গীতা পড়া নাকি খুব ভালো, গীতা পড়লে অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়। আমারও ইচ্ছা গীতা পড়ার, তাই যতদিন আছি একটু একটু যতটা পারবো পড়বো। এখন দুপুরবেলা মা সাজিয়ে যত্ন করে খেতে দিয়েছে। কোথাও গিয়ে মনে হয় এই ভালোবাসাটাই মিস করি। তুই চাল খাচ্ছিস? ভাতগুলো খাওয়া ছেড়ে দিয়ে তুই চাল খাচ্ছিস? দুপুরে খাওয়া দাওয়া করে তারপর এসেছি ছাদে। মাও এসেছে চালগুলো নিয়ে যেতে, আর আমি এসেছি একটু রোদে বসতে। তো চারিদিকটা খুব সুন্দর লাগছে, সেটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আমাদের দেশে যে ইয়াটা সন্ধ্যামণি, সেই সন্ধ্যামণিটা লয়, এটা সাদা হচ্ছে, পিঙ্ক কালার হচ্ছে, সেই টকটকে ইয়াটা লয়।
কি সুন্দর লাগছে ফুলটা। কোথায় তোমার সন্ধ্যামণি? এটা এগুলো সন্ধ্যামণি। এটা সন্ধ্যামণি? হ্যাঁ, তুই দেখবি বিকাল বেলা কত ফুল। মা ছাদে টবে ফুল গাছ লাগিয়েছে, প্রত্যেকটা গাছে এক গাছ করে ফুল ফুটে আছে। কি পড়ছে উপর থেকে উড়া উড়া? দেখ সূর্যের ইয়াতে দেখ, ফোনে যেমন সে বরফ পড়ছে এরকম দেখাচ্ছে। দেখে দেখে টুকলি করছিস? করবো কি হচ্ছে? হ্যাঁ, রিপিট করছিস তো নিজের বুদ্ধিতে কর না। না করবো না। বদমাইশি আবার তুই তো কাঁদছিলি হ্যাঁ হ্যাঁ করে। আমি এসেছি বলে মা আজকে পিঠে বানিয়েছে, চিতই পিঠে আর নলেন গুড়, সঙ্গে দুধ দিয়ে সরু চাকলি পিঠে। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।